সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমাদের বর্তমান যে কারিকুলাম আছে এই কারিকুলামের উপর একটা পরিবর্তন আসছে। সেটা হচ্ছে তোমার অ্যানুয়াল এক্সামে। তো তোমরা মিড টার্মে যে পরীক্ষাটা দিয়েছো, এখন যে ফাইনাল পরীক্ষাটা হবে সেটা টোটালি ডিফারেন্ট। এখন এখানে ডিফারেন্ট হইলেও তোমাদের একটা প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে সেটা তোমাদের কাজে লাগবে। সেটা কেমন? তোমরা যে আগে যে প্রশ্নগুলা হইতো এই কারিকুলামের আগে, সেই কারিকুলামটাই আবার নিয়ে আসছে। তবে হ্যাঁ, বর্তমানে যে একটা সামষ্টিক বা ষান্মাসিক যে মূল্যায়ন, সেটা একটা ছোট একটা মার্ক রাখছে। এখানে 1 থেকে 12 পর্যন্ত তোমাদের প্রশ্নগুলো কিভাবে হবে সেটার ব্যাপারে এখানে বলা হচ্ছে, সেগুলো আমরা ডিটেলসে নেওয়া যায়। এখানে আমরা যাব হচ্ছে এখন এইখানে দেখো তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলা, সেখানে একটা হচ্ছে কন্টিনিউয়াস 30% এন্ড সামেটিভ, এখানে হচ্ছে 70%। এই যে 30% এটা কি? এটা হচ্ছে তোমার, এখানে আসো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হোমওয়ার্ক এবং হচ্ছে স্পেসিফাইড বাই দ্য টিচার। তোমাদের উপর হোমওয়ার্ক বা ক্লাস টেস্ট কিছু একটা দিবে, সেটার উপর তোমার 10 মার্ক থাকবে। এবং হচ্ছে ক্লাস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল, গ্রুপ ওয়াইজ যে কাজগুলো করছো সেগুলোর উপর তোমাদেরকে হয়তো কিছু করতে বলবে, সেটার উপর 10 থাকবে। আরেকটা হচ্ছে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট যেটাই হোক, সেখানে 10 থাকবে। এই 30 নাম্বার এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার আগে ক্লাসে টিচাররা নিয়ে ফেলবে। তো এটা খুব ইজি একটা ব্যাপার। তোমার 30% এক্সাম এখানে শেষ। এবার মজার বিষয় হচ্ছে এই যে 70% যে পরীক্ষা, এই 70% পরীক্ষার ভিতরে আমাদের হচ্ছে 100 মার্কের একটা এক্সাম হবে। সেটা হচ্ছে আমাদের পুরাতন যে কারিকুলাম সেটার উপর বেস করে। কেমন হবে সেটা দেখো। তোমাদের হচ্ছে রিডিং পার্টে 35 মার্কের একটা থাকবে। সেখানে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে প্রথমত এমসিকিউ। এটা তোমরা নিশ্চয়ই জানো যে একটা প্রশ্ন করবে, সেই প্রশ্নতে তোমাদের 4টা হিন্ট থাকবে, উত্তরমালা থাকবে, সেখান থেকে তুমি সঠিক উত্তরটা বাছাই করে নেবে। এটাকে এমসিকিউ বলা হয়। এখানে তোমার 5টা এমসিকিউ থাকবে, 5টা দিলে হচ্ছে 5 নাম্বার। এরপর 2 নাম্বার হচ্ছে শর্ট আনসারের কোশ্চেন। তোমাকে একটা প্রশ্ন করবে, সেটা তোমাকে সিল প্যাসেজ থেকে তোমাকে খুঁজে খুঁজে সে প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটাতে 2 করে, তুমি পাচ্ছ 10 নাম্বার। এরপরে হচ্ছে ম্যাচিং এর একটা বিষয় থাকবে, সেখানে তোমার 5টা ম্যাচিং এ তুমি পাচ্ছ হচ্ছে 5 নাম্বার সেখানেও। এরপর হচ্ছে আর্গুমেন্টে এখানেও হচ্ছে 5টা আইটেমই থাকবে। তো 5টা আইটেমের ভিতরে তুমি 5 নাম্বার পাচ্ছ। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিটেইলসে আলোচনা করব, প্রত্যেকটা 1 বাই 1। এরপর হচ্ছে তোমার কমপ্লিটিং টেবল। আর নিশ্চয়ই তুমি এই টেবলটা সম্পর্কে অবগত। এখানে একটা কলাম বি থাকবে, তোমাকে পার্টিকুলার একটা টাইটেল দিবে, পার্টিকুলার একটা টপিক দিবে, তার সাথে হচ্ছে কিছু ডেসক্রিপশন থাকবে, সেটা তুমি ম্যাচিং করে নেবে। টেবলটা মিলানোটা, সেখানে তোমার 5 দুগুণা 10-এর একটা মার্ক থাকবে। তারপরে আসো, এরপরে হচ্ছে আমাদের পোয়েট্রি আনসিনের যে বিষয়টা, এখানে কবিতা একটা থাকবে, কবিতার ভিতরে হচ্ছে 30 মার্ক। এই বিষয়টার ভিতরে এখানে আনসিং এর একটা কিছু পার্ট থাকবে, সেটা আমি বলতেছি। এখন এখানে একটা কবিতা দেওয়া থাকবে, সেই কবিতার উপর হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেনের ভিতরে তোমার 5 দুগুণা 10। কেমন? এরপরে হচ্ছে আইডেন্টিফাইং, এক্সপ্লোরিং, প্ল্যানিং। এখানে মেটাফোর, সিমিলারিটি এন্ড ইমাজিনারিটি। এখানে তোমাকে হয়তো কবিতার ভিতরে কিছু আইডেন্টিফাই করতে বলবে কোন একটা বিষয়ের উপরে, বা কোন একটা ক্যারেক্টার উপর বা কবিতার বিষয়বস্তু নিয়ে তোমাকে এখানে একটা প্রশ্ন থাকবে, সেটা তুমি পাচ্ছ 10। ওকে। এরপরে হচ্ছে রাইটিং, এক্সপ্রেশন, ইন্টারঅ্যাক্টিভ থিম আইডিয়া। এটা হচ্ছে তোমাকে একটা ডায়লগ বা একটা টেক্সট, যে কোনো একটা কিছু আনসিন একটা দিবে, টেক্সট দিবে। সেই টেক্সটটা পড়ে তোমার এক্সপ্রেশনটা, তোমার অপিনিয়নটা এখানে লিখতে পারবে। সেটা হইতে পারে এই যে তুমি যে লেখাটা আছে সেই লেখাটার মূল আইডিয়াটা কি, বা এটার মেইন থিমগুলো কি, এগুলো সম্পর্কে লিখতে পারবে। এখানে তুমি পাচ্ছ 10 নাম্বার। তাহলে এখানে 30 মার্কের তোমার এক্সাম ক্লিয়ার। তারপরে হচ্ছে রাইটিং পার্টে 35 মার্ক। এটা আমরা অবশ্যই খুব পছন্দ করি। আমরা অতীতের যে কারিকুলামটা সেটাই আমরা এখানে সবগুলো দেখতে পাচ্ছি। এখানে রাইটিং প্যারাগ্রাফ, এখানে তুমি 10-এ 10 পাচ্ছ। একটা প্যারাগ্রাফ লিখলে 10 মার্ক। এরপর হচ্ছে রাইটিং কম্পেয়ার কনস্ট্যান্ট এসে মানে হচ্ছে তোমার যে রচনা আছে সেই রচনাটা, এখানে হচ্ছে মজার ব্যাপারে এখানে 15 পাচ্ছ তুমি। তারপরে হচ্ছে রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট। এই যে এখানে 2টা তোমাকে টেক্সট লিখতে বলবে, এখানে 5 দুগুণা তুমি 10 পাবে। কেমন? এই টেক্সটগুলো নিশ্চয়ই তোমরা আগে মিড টার্ম পরীক্ষা তোমরা দিছো, অবশ্যই এই ব্যাপারে বলার কিছু নাই। আর আমরা যখন পরবর্তী ক্লাসে প্রত্যেকটা 1 বাই 1 ধরবো, তখন এটা বুঝতে পারবে। তো তোমার এখানে 100 মার্কের যে পরীক্ষাটা, এটা 100 মার্কটার ভিতরে পরীক্ষাটা 70% এর মূলত। তুমি এখানে যদি 100-তে 100 পাও, তাহলে এখানে 70-এ 70 পাবে। আর এখানে 100-তে 100 পাওয়া তো সম্ভব না। 100-তে 80 পাইলে হোক, তুমি এখানে পার্সেন্টেজ অনুযায়ী তোমার সেই রিডিউসটা থাকবে। কেমন? তো এটাই হচ্ছে তোমার বর্তমান কারিকুলাম। এবং মজার বিষয় হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষাটা অনেক ইজি করছে। কিভাবে করছে? এই যে দেখো,
এখানে এই যে সিলেবাস, কেমন সিলেবাস অ্যানুয়াল এক্সামিনেশন 2024, এখানে তোমাদের যে এক্সপিরিয়েন্স গুলো আসবে সেগুলোই বলে দিচ্ছে, জাস্ট 3টা এক্সপিরিয়েন্স আসবে। এটা হচ্ছে নাম্বার 6, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস। এটা আবার তোমাকে ফেজও বলে দিচ্ছে 55 থেকে 60 ফেজ। এখন এখানে হয়তো ফেজের কিছু প্রবলেম আছে, তারা হয়তো স্পেসিফিক ফেজ গুলো বলতে পারে না, কারণ 53 নম্বর ফেজে মনে হয় না যে আর্ট অফ এক্সপ্রেশনটা আছে। যাই হোক, আমি যখন এই আর্ট অফ এক্সপ্রেশন যে প্যাসেজটা সেখানে ধরবো, সেখানে আমাদের মূল যে সিনগুলা যেসব আকারে আসবে আমরা সেগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়বে, বাইরে আমরা কিছু পড়া দরকার নেই, ইম্পর্টেন্ট জাস্ট প্যাসেজগুলো আমরা পড়বো। এরপর 2 নম্বরে 8 নম্বর যে এক্সপেরিয়েন্সটা সেটা হচ্ছে ইমাজিনেশন। সেটা স্পেসিফিক যে কয়েকটা টেক্সট আছে, প্যাসেজ আছে, সেগুলো আমরা পড়বো, ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর 9 এ হচ্ছে এ জার্নি থট এক্সপ্লেনেটরি টেক্সট। ওই যে এই যে লাস্টে রাইট এক্সপ্লেনেটরি যে টেক্সট 5×10 এর যে আনসারটা সেটা তুমি এখানে পাচ্ছ, এবং সেটা আমরা সেটার ব্যাপারে হচ্ছে একটা দিয়ে দেওয়া হয়েছে টোটালি, কেমন। তো আমরা এই শর্ট কোশ্চেন গুলা, শর্ট যে প্যাসেজ গুলো আমাদেরকে সিলেবাস দেওয়া হয়েছে, এটা আমরা খুব দ্রুত ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ, কেমন। আর তোমাদের একটা যে মডেল টেস্ট, আমরা এগুলা মডেল টেস্ট একটা আমরা ক্লিয়ার করবো, তাহলে হবে কি তোমার প্রশ্নের যে নমুনাটা সেটাও টোটালি দেওয়া আছে। তোমার যে একটা থিম, নতুন একটা সিলেবাস, যা পুরাতন সিলেবাস যেটা তোমার যদি মনে নাও থাকে, তুমি এটা ক্লিয়ার করতে পারবে, কেমন, কভার করতে পারবে। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।